টালি, আমি খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে। আমাকে আমাকে ঘুম পাড়িয়ে দেবেন? বেশ, শুয়ে পড়ুন। ওরে মন, বোবা মন, বোকা মন, জানে না শোনে না সে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো, থেকে যায় চিন্তায় অকারণ। তাই পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। তোর বায়না সব রেখে দেব সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে। ইসু, কি হয়েছে? তুমি এরকম রিয়াক্ট করছো কেন? আমি কার সাথে কথা বলবো না। তুমি রক্তিমকে ডাকতে গেলে, তারপরে এত রেগে গেলে কেন ইসু? কারণ তেতো বাবু আসবে না মাম্মা। তোমাকে রক্তিম বললো আসবে না? না, তেতো বাবু এখন ফ্রেডির সাথে গল্প করছে। ইসু, তোমার তেতো বাবু আর ফ্রেন্ডও তো খুব ভালো বন্ধু না, সেই জন্য ওরা দুজনে কথা বলছে। এতে তা আপত্তি কিসে বাবা? তুমি রাগ করছো কেন? এতে রাগ করবই তো। তেতো বাবু কেন ফ্রেন্ডের সাথে গল্প করবে? তেতো বাবু তো আমার পাপাই। ইসু, তুমি সব কি বলছো? আমি সব জানি মাম্মা। তুমি নিজে থেকে না বললেও আমি জেনে গেছি যে তেতো বাবু আমার আসল পাপাই। তোমাকে কে বললো এটা? এই যে আমি এখানে পড়েছি। কেন এতদিন বলনি মাম্মা যে তেতু বাবু আমার পাপাই? আগে জানলে পাপাইকে আমি কিছুতেই দূরে যেতে দিতাম না। আর কেনই বা দূরে যাবে
আমার পাপাই আমার সাথে সব সময় থাকবে। কেন ফ্রেন্ডের সাথে গল্প করবে বলো? যাও মাম্মা, পাপাকে ডেকে নিয়ে আসো। বলো পাপা এবার থেকে শুধু আমাদের সাথে থাকবে, ফ্রেন্ডের সাথে না। একদম না। আচ্ছা ইস্যু, এখন অনেক রাত হয়েছে ইস্যু, তুমি এখন শুয়ে পড়ো, আমি তোমার পাপাইকে ঠিক ডেকে নিয়ে আসবো, কিন্তু এখন ঘুমিয়ে পড়ো ইস্যু। পাপাই না আসলে আজ আমি ঘুমাবো না, তুমি গিয়ে ডেকে নিয়ে আসো। ইস্যু প্লিজ আমার কথাটা শোন। আমি তো সবসময় তোমার কথা শুনি, তুমি বারণ করেছিলে বলে আমি কখনো পাপাইর কথা জানতে চাইনি। কোনোদিনও নিজের পাপাইকে দেখিনি। তুমি সব সময় বলেছো পাপাই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আমি সেটাও বিলিভ করেছি। কিন্তু এখন তো পাপাই দূরে নেই, এই বাড়িতেই আছে, তাও কেন আমাদের কাছে আসবে না বলো? তুমি লায়ার, তুমি মিথ্যাবাদী। না 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 ইস্যু, আমি কেন এতদিন সত্যিটা বললে আমাকে? তুই কেন বললি যে তো বাবা আমার পাপাই? কেন বললি বলো? আচ্ছা ইস্যু, আমি আর তোমাকে মিথ্যা কথা বলবো না, কোনোদিনও মিথ্যা কথা বলবো না তোমাকে। আমি তোমার বাবাইকে তোমার কাছে ফিরিয়ে আনবো, প্রমিস? প্রমিস। বিয়ের পর থেকেই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এই মানুষটার মায়ায় আমি আরো বেশি করে জড়িয়ে পড়ছি ঠাকুর। আমার না খালি মনে হচ্ছে যে আমি ভুল ভাবছি, উনি হয়তো সত্যিই আমাকে ভালোবাসেন। নাহলে এরকম বাচ্চাদের মতো ইনসিকিউর হবেন কেন? ওকে হারিয়ে ফেলার ভয় পাবেন কেন? এভাবে কাতর হয়ে আমাকে আগলে ধরতে চাইবেন কেন? হয়তো সত্যি ভয়ে আমায় কিছু বলতে পারছেন না, বারবার ইঙ্গিত দিয়েছেন, কিছু একটা বলার চেষ্টা করেছেন, কিন্তু বলতে পারেননি। হয়তো এটা ভেবে যে আমি ভুল বুঝবো, কিন্তু শেষমেশ তো সেটাই হলো। আমি রাগে অভিমানে ভুল বুঝে মানুষটাকে কষ্ট দিলাম। অথচ সৌরভের কথা তো আমি একবারে নির্দ্বিধায় ওনাকে বলতে পারিনি। তাহলে কোন অধিকারে আমি ওনার থেকে এগুলো আশা করছি, ওনাকে ভুল বুঝছি? না, যে মানুষটাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি তাকে এভাবে অবিশ্বাস করা ঠিক নয়। একবার সময় দিয়ে দেখি না, হয়তো উনি এবার নিজে থেকেই একদিন আমার সবটা বলবেন।
বাবার জন্য রান্না করছে বৌদি ভাই? হ্যাঁ, এই এক সেকেন্ড, তুমি উঠে এলে কেন? সাথে তোমাকে ডক্টর বলেছে না বিশ্রাম নিতে, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও যাও যাও। আরে ধুর বৌদি ভাই, আমি কি এতক্ষণ শুয়ে বসে থাকতে পারি নাকি? আমার শরীর খারাপ করে, তাই জন্য ভাবলাম একটু রান্নাঘরে আসি, তোমাকে হেল্প করে দেবো। হেল ও চাঁদনি, ওটা না হেল না, হেল্প। হেল মানে নরক। এবার তুমি বলো, তুমি কি চাও আমার জীবনটা নরক করে দিতে? না না, ছিছি, তুমি তো কত ভালো গো। আমি তো চাই সব সময় তোমার সাথে যেন ভালো হয়। আচ্ছা বুঝেছি, অনেক গল্প হয়েছে, এবার যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, তাহলে আমার সবচেয়ে বড় হেল্প হবে। আমি এদিকে কাজটা একটু গুছিয়ে নিই, তারপর তোমার ঘরে গিয়ে ব্রেকফাস্ট দিয়ে আসছি, কেমন? না বৌদি ভাই, তুমি ফালতু ফালতুই আমাকে নিয়ে চিন্তা করছো। আরে অতটুকু তো আমার মজ্জা নিয়েছে, এইটুকু ছোট্ট একটা অপারেশনে আমার কিচ্ছু হবে না। তাছাড়া আমি না বাড়ির সব কাজকর্ম করতে পারি, আমি তো ছোট থেকেই কাজকর্ম করেই বড় হয়েছি। কেন? আসলে আমার না ওই একটু বুদ্ধির দোষ আছে, বুঝলে তো, মানে বুদ্ধিটা একটু কম মাথায়। আমি তো বাকি সবার মতন অত ইন্টেলিজেন্ট নই না, সেই জন্য না বাকিরা সবাই আমাকে একটু বোকা হাদা ভাবে। হয়তো আমি একটু বোকাই, কিন্তু জানো তো বৌদি ভাই, আমি না বাড়ির সব কাজকর্ম পারি, পুজো করা, রান্না করা, বাসন মাজা, বাজার করা, সব। বাবা, তাহলে তো তুমি বেশ গুণী মেয়ে। আচ্ছা, ইন্টেলিজেন্ট না হলে কি কেউ এত কাজ করতে পারে নাকি? মানে চটপট এতগুলো কাজ সেরে ফেলার জন্য তো বুদ্ধির প্রয়োজন, তাই না? আমার মাও না এই একই কথা বলে, জানো। আমি তো ছোট থেকে আমার মায়ের কাছেই মানুষ হয়েছি। বাকিরা যে যতই আমাকে হাঁটা করুক না কেন, মা কিন্তু আমাকে সবসময় খুব ভালোবাসে। তাই বুঝি। আর বাবা? আমার বাবা তো চাইনি আমি জন্মাই, আমাকে দু চোখে দেখতেই পারে না। আমি মরে গেলেই বাবার শান্তি। জানো বৌদি ভাই, বাবা চেয়েছিল ছেলে হোক, আর আমি হয়েছি। তার আবার এরকম মাথা মোটা, স্মার্ট নই, ইঞ্জিরিটাও জানি না। সেই জন্য বাবা আমাকে একদম ভালোবাসে না। বাবার ভালোবাসা পাওয়াটা কেমন সেটা তোমার মতো আমিও জানি না চাঁদনি। আমারও তো বাবা সেই ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। জানো তো, মা ছিল বলেই না আমি এখনো বেঁচে আছি, নইলে কবেই। কিন্তু আমি না এইসব নিয়ে কোনো কষ্ট পাই না, জানো। আমি সবসময় খুব আনন্দ করে বাঁচি। এই একটাই তো ছোট্ট জীবন, এখন যদি কষ্ট করে কেঁদে কাটিয়ে দিই তাহলে আনন্দ কখন করব, তাই না? ঠিকই তো, তুমি সবসময় এরকম হেসে খেলেই জীবন কাটাবে, তাহলেই দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, কেউ আর কোনো রকম আফসোস থাকবে না, বুঝলে? তাছাড়া তুমি কত সাহসী বলো তো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আর একটা মানুষকে বাঁচিয়েছো। এরকম কজন পারে? ডালি, ও ডালি, আরে কোথায় আছেন? কোথায়? হ্যাঁ আসছি, এই যে আমার ডাক পড়ে গেছে, আমাকে না যেতে হবে। এই এক সেকেন্ড, বলছি এই আমি জল বসিয়ে যাচ্ছি, ঋষভ ড্রয়িং এ আছে, ওকে একটুখানি চা আর ডিমটা দিয়ে দিও, কেমন? ডাকছে, দেখি শুনে আসি কি বলে। হ্যাঁ নিশ্চয়ই। ঋষভ কিন্তু খুব ভালো দেখতে, কি সুন্দর ইঞ্জিরিও বলতে পারে, পুরো শাহরুখ খানের মতো। ডালি, আরে কি হয়েছেটা কি? চেঁচামেচি করছেন কেন? এত হামডাক কিসের? আমি হে ভগবান, এটা কি অবস্থা করেছেন? আরে খুঁজে পাচ্ছি না, আমার পার্সটা কোথায় গেল বুঝতে পারছি না তো। পার্স 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 খুঁজুন, মানে কিচ্ছু একটাই, বাড়িতে একটা জিনিস যদি খুঁজে পাওয়া যায়, তাড়াহুড়োর সময় কিচ্ছু পাওয়া যায় না। কি এটা? চাপ বাবা, এটা এলো কোথা থেকে?
আমি তো খুঁজেছিলাম। আপনাকে নিয়ে না আজব জ্বালায় পড়েছে আমি। চোখ কপালে তুলে খুঁজলে কি করে খুঁজে পাবেন? আপনি সামনে জিনিসটা থাকলে খুঁজে পাবেন না। আরে আমি খুঁজেছিলাম, একেবারে চিরুনি তল্লাশি করেছিলাম, তাও খুঁজে পাইনি। কি করবো বলুন? আচ্ছা আরেকটা, ওই টাইটা খুঁজে পাচ্ছি না। টাইটা দিয়ে দেখুন না কোথায় আছে। আলমারিতে খুঁজেছিলেন? হ্যাঁ খুঁজেছি, সেখানেও পাইনি। আপনি যান গিয়ে খুঁজুন। ওভার কনফিডেন্স আপনার। বাবা, টাই পাচ্ছি না, পার্স পাচ্ছি না, বেল্টটা পেয়েছি। ওখানেই ছিল। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আপনি কি ম্যাজিক জানেন নাকি? নাকি এই টাই পার্স এগুলো নিজের থেকে গিয়ে লুকিয়ে পড়ছে, আর যাতে আপনি এসে খুঁজে পান এবং আমাকে বকা দিতে পারেন, সেই প্ল্যানিং এ ছিল এগুলো? ঠিক একদম ঠিক বলেছেন। মানে এগুলোর তো হাত পা আছে না, হেঁটে হেঁটে লুকিয়ে পড়বে। ওর হাত পা আছে, আপনার মতো মাথায় বদবুদ্ধি আছে, তাই লুকিয়ে পড়েছিল। ঠিক আছে, গুড জোক। হাসবো? আসছি। বলছিলাম কি হয়েছে? একটা রিকোয়েস্ট ছিল, এই টাইটা একটু পরিয়ে দেবেন প্লিজ। শোর, বুঝতে পারছি না রক্তিম বাবু, এত বড় একটা ছেলে আপনি সামান্য একটা টাই বাঁধতে পারছেন না? চোপ জ্বালা। দেখি। আমি না থাকলে যে কি হতো। কখনো এরকম কথা বলবেন না। আপনি আমাকে প্রমিস করেছেন না কোনোদিনও আমাকে ছেড়ে কোথাও যাবেন না। তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত, ওই যাওয়া বাধাবিহীন। বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানো জমানো জল ছড়ায় যেমন। গলায় ফাঁস দিয়ে দেবেন নাকি? What nonsense! আরে এটা কি করেছো তুমি? এইসব না? হ্যাঁ চলুন গিয়ে দেখি, চলুন। শালাবাবু, ও শালাবাবু, ও শালাবাবু, শালাবাবু কি হচ্ছে তোমার? এরকম বাড়ি কাঁপানো চিৎকার করছো কেন? কি গলায় জল আটকে গেছে গলায়? কি হয়েছে? আরে কি হয়েছে? জলটা তো গেল আগে। এই কি হয়েছে? কি হচ্ছে? না কি পড়ে গেলে নাকি? চিৎকার করছো কেন? কি করছো? কি হয়েছে? এই দাঁড়া এক মিনিট, চুপ কর। আমি বুঝতে পেরে গেছি কি হয়েছে। তুই কোনো গন্ডগোল পাকিয়েছিস না? তুই গন্ডগোল পাকিয়েছিস আসলে চুপ। তুমি আর একটাও কথা বলবে না, যা বলার আমি বলবো। এই ঋষভ কি হয়েছে? ওকে বকছো কেন? মানে রাগারাগি কিসের? বৌদি রাগারাগি করবো না, কি মাথায় তুলে নাচবো বলো তো? আরে বাবা এত চেঁচামেচি না করে বল না কি হয়েছে নাকি? কি হয়েছে? হ্যাঁ আমাকে ডিম ফ্লেভারের চা খাইয়েছে, মানে চায় ডিম গুলিয়ে খাইয়েছে। চায়ের মধ্যে ডিম মিশিয়ে খাই? এই তুই এটা কি সর্বনাশ করেছিস? খাবি। হ্যাঁ এক মিনিট কোথায় গেল? এই যে নে খেয়ে দেখ ট্রাই। হ্যাঁ ট্রাই করে দেখ। এইটাই ছিল আমার রিঅ্যাকশন। তুমি এটা কি বানিয়েছো? এটা কি নতুন কোন রেসিপি? মানে ডিম দিয়ে চা? হ্যাঁ এটা উদ্ভট মস্তিষ্ক প্রসূত একটা রেসিপি। তোমার যদি বিশ্বাস না হয় খেয়ে দেখো না। না ঋষভ, আমার মনে হয় এটা তোমার জন্যই বানিয়েছে স্পেশালি। কিন্তু আমি বুঝতে পারছি না, মানে ডিম দিয়ে কেউ কেন চা বানাবে, তাই না? বৌদি তুই বরং এই প্রশ্নটা ওকেই করো। আমি তো যে পরে এই বিষটা খেতে চাইনি। আমার কি দোষ বলো? ডালি দিদি তোমাকে বলেছে তখন ডিম চা বানাতে, আমি ভাবলাম উনি বোধহয় তাই খান। ভগবান, না 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 চাঁদনি, ভুল হচ্ছে একটা। মানে আমি না তোমাকে ডিম সেদ্ধ আর চা বানাতে বলেছিলাম, মানে আলাদা আলাদা। সেটা তো ক্লিয়ার করে টক করতে হয় নাকি? তুমি তো জানো বৌদি ভাই, মুনি
আর সরল মন কি করে বুঝবে যে ওই ডিম সেদ্ধ আর চা দুটোকে আলাদা আলাদা বানাতে হবে? সেই কি করে বুঝবে এটা? মানে বোঝার জন্য তো রকেট সায়েন্টিস্ট হতে হবে, তাই না? বৌদি, আমি একটা কথা বলে দিচ্ছি, ও যাতে আমার কোনো জিনিসে হাত না দেয়, ওকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমার চাই না কোনো কিছু। প্রথমে আমার ল্যাপটপটা নষ্ট করলো, আজকে ডিম ফ্লেভারের চা খাওয়াচ্ছে, আমি আর পারছি না। ডিসগাস্টিং। 1 মিনিট। ইয়েস, কোথায়? এই যে, এই নাও তোমার ডিম ফ্লেভারের চা, তোমার মোবারক। নাও। এই আগুন। এই কি আরে রিশু আর চাঁদনি পিপি না একেবারে দিশলাই কাটি আর বাড়ু একসঙ্গে এনে আগুন লেগে যায়। দুজনের কিন্তু ভালো জমেছে, তাই না?